জয় হিন্দ বন্ধুরা, তোমাদের আসন্ন পুলিশের সমস্ত পরীক্ষা, মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। খুব ভালোভাবে ক্লাসটি দেখবে, কারণ এখান থেকেই প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো চলো ক্লাসটি শুরু করি। তো আজকের ক্লাসটিতে আমরা পড়ব গণপরিষদ নিয়ে। তো গণপরিষদ সংবিধান সভা নিয়ে পড়ব। তো চলো, প্রথম কোশ্চেনে বলেছে গণপরিষদের ধারণা প্রথম দেন কে? এম.এন. রায়, ফুল ফর্ম মানবেন্দ্রনাথ রায়। এবং পরের কোশ্চেনে বলেছে 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে ভারতীয় গণপরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয়। এরপর আমরা দেখব ক্যাবিনেট মিশনের সদস্যগণ। স্যার প্যাথিক লরেন্স প্রধান পদাধিকারী এবং স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এডি আলেকজান্ডার। তো ক্যাবিনেট মিশনের সদস্যগণ 3 জন, কিন্তু স্যার প্যাথিক লরেন্স প্রধান পদাধিকারী এবং তার সঙ্গে আরও 2 জন রয়েছেন। নেক্সটে বলেছে মোট সদস্য সংখ্যা 389 জন। তো ক্যাবিনেট মিশনের সদস্য সংখ্যা রয়েছে মোট 389 জন। এরপর বলেছে 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় দিল্লির কনস্টিটিউশন হল এবং এই দিনই সংবিধান রচনার কাজ শুরু হয়। তো কবে কনস্টিটিউশনের হলের এখানকার কাজ শুরু হয়? 1946 সালের 9 ডিসেম্বর হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখব আমাদের গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। তো অস্থায়ী সভাপতি এবং স্থায়ী সভাপতি এই দুটো তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো আমাদের অস্থায়ী সভাপতি হয়েছেন সচিদানন্দ সিনহা এবং গণপরিষদের স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এই দুটোকে তোমরা খুব ভালোভাবে দেখবে। এরপর আমরা দেখব সংবিধান রচনা করতে সময় লেগেছে কত বছর। তো সংবিধান রচনা করতে সময় লেগেছে 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছর। যদি তোমাদের পরীক্ষায় 3 বছর 4 বছর অপশন থেকে থাকে, তো তোমরা সেখানে 3 বছর অ্যান্সারটি দিয়ে আসবে। আর যদি তোমাদের এরকমভাবে দেয়া থাকে 2 বছর 11 মাস বা 12 মাস, সেই জায়গায় তোমরা এটা দেবে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে সংবিধান রচনা করতে। এরপরে বলেছে 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে। নেক্সট বলেছে 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয় সংবিধান দিবস। এটি একটি ভিভিআই কোশ্চেন, তো এটাকে তোমরা স্টার দিয়ে রাখো। কবে সংবিধান দিবস? 1949 সালের 26শে নভেম্বর সংবিধান দিবস। নেক্সট এখানে বলেছে যে কার্যকর হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি। পরের কোশ্চেন আমরা দেখব 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে। এরপর আমরা দেখব 1946 সালের 11ই ডিসেম্বর সভায় গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান পদে নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং প্রথম রাষ্ট্রপতি। এটাও একটি ভিভিআই কোশ্চেন, তোমরা এটাতে স্টার দিয়ে রাখতে পারো। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান হিসাবে। কবে? 1946 সালের 11ই ডিসেম্বর এবং প্রথম রাষ্ট্রপতিও তিনি। পরের কোশ্চেনটিতে বলেছে গণপরিষদের সহ সভাপতি রূপে নির্বাচিত হন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা নিযুক্ত হয়েছিলেন বি.এন. রাও। তো গণপরিষদের সহসভাপতি রূপে নির্বাচিত হয়েছেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। এরপর আমরা দেখব 1946 সালের 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরু সংবিধানের উদ্দেশ্যে সংক্রান্ত প্রস্তাব রাখেন। তো কবে? 1946 সালের 13ই ডিসেম্বর
জওহরলাল নেহেরু সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব রেখেছেন। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও। এরপর আমরা দেখব খসড়া কমিটি। তো খসড়া কমিটি গঠিত হয় 1947 সালের 29শে আগস্ট। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এটাও একটি ভিভিআই কোশ্চেন, তোমরা এটাকে স্টার দিয়ে রাখতে পারো। তো খসড়া কমিটির গঠিত হয় কবে? 1947 সালের 29শে আগস্ট। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এরপর আমরা দেখব খসড়া কমিটিতে মোট 7 জন সদস্য ছিলেন। প্রথম ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি সভাপতি, এবং এ.এন. গোপালস্বামী আঙ্গার। তারপর রয়েছে আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, এবং রয়েছে কে.এম. মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ, এন. মাধব রাও। বি.এল. মিত্র অসুস্থ হওয়ার পর তার পরিবর্তে তিনি যোগ দেন। এরপর আমরা দেখব টি.টি. কৃষ্ণমাচারী 1948 সালে ডিপি খৈতানের মৃত্যুর পর যোগ দেন। নেক্সট বলেছে গণপরিষদের গুরুত্বপূর্ণ কমিটি। প্রথমে রয়েছে ইউনিয়ন পাওয়ার্স কমিটি, চেয়ারম্যান জওহরলাল নেহেরু, এবং পরে দেখতে পাচ্ছি আমরা ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, চেয়ারম্যান হয়েছেন জওহরলাল নেহেরু। নেক্সটে বলেছে ড্রাফটিং কমিটি, চেয়ারম্যানকে ডক্টর বি.আর. আম্বেদকর। এই যেই কটি আমি তোমাদেরকে বললাম এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে। ইউনিয়ন পাওয়ার্স কমিটি, চেয়ারম্যান জওহরলাল নেহেরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, চেয়ারম্যান জওহরলাল নেহেরু, এবং ড্রাফটিং কমিটি, চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর। এরপর আমরা দেখব রুলস অফ প্রসিডিউর কমিটি, চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং দেখব স্টিয়ারিং কমিটি, চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এই জিনিসগুলো আমি যে তোমাদেরকে দেখালাম এগুলো তোমরা পুরোটাই ভালোভাবে দেখবে এবং খাতায় নোট করে রাখবে। এবার আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, এগুলো তোমরা একটু ভালো করে দেখবে। ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে সংবিধান দিবস। সেকেন্ডে বলেছে গণপরিষদের প্রতীক চিহ্ন ছিল হাতি। এটিও একটি ভিভিআই কোশ্চেন, তোমরা এটা ভালো করে মনে রাখবে। গণপরিষদের প্রতীক চিহ্ন ছিল হাতি। নেক্সট বলেছে 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে। এগুলো আমি জাস্ট তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি। নেক্সট এখানে বলেছে ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। নেক্সট এখানে বলেছে ভারতীয় সংবিধানে প্রথমে বা মূল সংবিধান 395টি আর্টিকেল, 4টি শিডিউল ও 22টি পার্টে বিভক্ত ছিল। তো সংবিধানে মোট কতগুলি আর্টিকেল? 395টি আর্টিকেল, 4টি শিডিউল ও 22টি পার্টে বিভক্ত ছিল। নেক্সট আমরা দেখব বর্তমানে সংবিধানে মোট 448টি ধারা আছে এবং ধারাগুলি 25টি পার্টে ও 12টি তফসিলে বিভক্ত। নেক্সট এখানে আমরা দেখব গণপরিষদে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয় 22শে জুলাই 1947। এরপর আমরা দেখব
ভারতের ন্যাশনাল সং ও ন্যাশনাল অ্যানথেম গৃহীত হয় কবে? সঠিক উত্তরটি হয়ে যাবে 24শে জানুয়ারি 1950। এটিও তোমরা ভিভিআই দিয়ে রাখবে, এগুলো খুব আসে পরীক্ষায়। তো এটি সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 24শে জানুয়ারি 1950 ভারতের ন্যাশনাল সং ও ন্যাশনাল অ্যানথেম গৃহীত হয়। এরপর আমরা দেখব ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটিও আমরা কিছুক্ষণ আগেই পড়েছি। এবার আমি তোমাদের দেখাবো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি। বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ ও জটিল লিখিত সংবিধান ভারতীয় সংবিধান। তো এখানে কি বলেছে? বিশ্বের সবথেকে বৃহৎ ও জটিল লিখিত সংবিধান হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান। নেক্সট এখানে বলেছে মূল সংবিধান একটি, 22টি প্রস্তাবনা, 395টি অনুচ্ছেদ এবং 4টি তফসিল নিয়ে গঠিত হয়েছিল। এরপর আমরা দেখব ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। তো এটাও আমরা এর আগে পড়েছি যে ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট এখানে বলেছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। নেক্সট এখানে আমরা দেখব নাগরিকের মৌলিক অধিকারের স্বীকৃতি, ফান্ডামেন্টাল রাইট। এরপর বলেছে সংসদীয় শাসন ব্যবস্থা, ধর্ম নিরপেক্ষতা, এবং এরপর দেখব রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের অন্তর্ভুক্তিকরণ এবং একক নাগরিকত্ব স্বীকৃত। এই জিনিসগুলো তোমরা একটু ডিটেলসে ভালো করে দেখবে, এগুলো তোমাদের খুবই কাজে দেবে। এবার আমরা দেখব দেশ উৎস কোথা থেকে গৃহীত হয়েছে, কি কি বিষয়। তো এটি একটা ইম্পর্টেন্ট এখন হতে চলেছে। তো এখন যেগুলো দেখাবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমরা অবশ্যই ভালো করে এগুলো দেখবে। এখানে বলেছে ভারত শাসন আইন 1935 কোথা থেকে নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, রাজ্যপাল, পাবলিক সার্ভিস কমিশন, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় থেকে। নেক্সট বলেছে ব্রিটিশ সংবিধান থেকে। সংসদীয় শাসন ব্যবস্থা, একক নাগরিকত্বের ধারণা, আইনের শাসন ও আইন প্রণয়ন পদ্ধতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, স্পিকার, প্রধানমন্ত্রী, শক্তিশালী নিম্নকক্ষ। এরপর আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে করা হয়েছে মৌলিক অধিকার, প্রস্তাবনা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং বিচার বিভাগীয় পর্যালোচনা। নেক্সট আমরা দেখব আয়ারল্যান্ড। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ ডিপিএসপি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাজ্যসভায় রাষ্ট্রপতির দ্বারা মনোনীত সদস্য, এটি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এরপর আমরা দেখব অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা, যৌথ অধিবেশন, জয়েন্ট সিটিং অফ ল, হাউস অফ পার্লামেন্ট। নেক্সট আমরা দেখব সোভিয়েত রাশিয়া। মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস, ন্যায় বিচার, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপর আমরা দেখব দক্ষিণ আফ্রিকা। সংবিধান সংশোধন পদ্ধতি, রাজ্যসভার সদস্যদের নির্বাচন। তো দক্ষিণ আফ্রিকা থেকে আমরা দেখব সংবিধান সংশোধন পদ্ধতি এবং রাজ্যসভার সংসদের নির্বাচন। নেক্সট আমরা দেখব জার্মানি। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ। এরপর আমরা দেখব জাপান। সুপ্রিম কোর্টের কার্যক্রম চালানোর নিয়মাবলী জাপান থেকে নেওয়া হয়েছে। এবং নেক্সট আমরা দেখব কানাডা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা
শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। তো এই জিনিসগুলো যে তোমরা দেখলে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এগুলো বারবার করে দেখবে এবং পড়বে এবং নোট করে রাখবে। নেক্সট আমরা দেখব ভারতের সংবিধানের প্রস্তাবনা। এখানে বলেছে ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা। এরপর আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে প্রস্তাবনার ধারণা গৃহীত হয়েছে। নেক্সট বলেছে JL নেহেরুর উদ্দেশ্যে মূলক প্রস্তাবের পরিকল্পিত রূপ হল প্রস্তাবনা। নেক্সট 1946 সালের 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরুর সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব অবজেক্টিভ রিসলিউশন উৎক্ষেপণ করেন। এখন আমরা দেখব ভারতের সংবিধানের প্রস্তাবনা সংক্রান্ত বক্তব্যগুলি। প্রথমে বলেছে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, এটি হবে ইন এ পালকিওয়ালা। তো আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন কে বলেছেন? ইন এ পালকিওয়ালা। এরপর আমরা দেখব পলিটিক্যাল হরোস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এ বলেছেন KM মুন্সি। নেক্সট বলেছে সোল অফ দ্য কনস্টিটিউশন, কে বলেছেন? ঠাকুরদাস ভার্গব। কে বলেছেন? ঠাকুরদাস ভার্গব। নেক্সট বলেছে দ্য কিনোট অফ দ্য কনস্টিটিউশন আর্নেস্ট বার্কার। তো এটা কি হয়ে যাবে? আর্নেস্ট বার্কার। আর একটি জিনিস তোমরা নোট করবে, আর্টিকেল 32কে ডক্টর BR আম্বেদকরের হার্ট অফ সোল, হৃদয় বা আত্মা বলেছেন। এটি একটি VBI কোশ্চেন, এটিতে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। এটি WBP KP যে কোনো এক্সামের জন্য এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, যেই কারণে আমি তোমাদেরকে নোট করে রাখতে বলেছি। এটা আর্টিকেল 32কে ডক্টর BR আম্বেদকরের হার্ট অফ সোল মানে হৃদয় ও আত্মা বলেছেন। এরপর আমরা দেখব ভারতের সংবিধানের প্রস্তাবনা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনও পর্যন্ত একবার সংশোধিত হয়েছে। এটাও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ভারতের সংবিধানের প্রস্তাবনা এখনও পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে? এটি হয়ে যাবে একবার। নেক্সট আমরা দেখব 1976 সালের 82তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 3টি নতুন শব্দের সংযোজন হয়েছে। সামাজিকতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি। এটিও গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা এটাকে স্টার দিয়ে রাখো যে 1976 সালের 82তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 3টি নতুন শব্দের সংযোজন হয়েছে। এটা কি কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। এবার আমরা কিছু MCQ কোশ্চেন করব, তো এগুলো তোমরা নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে। 1946 সালে গণপরিষদের প্রথম সভাপতিত্ব কে করেছিলেন? এটির সঠিক উত্তরটি হয়ে যাবে সচিদানন্দ সিনহা। তো 1946 সালে গণপরিষদের প্রথম ভাষার সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহা। সঠিক উত্তরটি হয়ে যাবে। নেক্সট, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর BR আম্বেদকর। তো ডক্টর BR আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। এটি কিন্তু তোমরা VBI দিয়ে রাখবে, এগুলো তোমরা সবই পড়েছো, জাস্ট তোমাদের মনে রাখার বিষয়। নেক্সট এখানে কোশ্চেনে বলেছে ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল। আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম এবং পড়িয়েছি, তো তোমরা এই কোশ্চেনটা নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে। এখানে অপশন দেওয়া রয়েছে প্রায় 2 বছর,
প্রায় 4 বছর, প্রায় 3 বছর, প্রায় 1 বছর। তো আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম কতদিন সময় লাগতে পারে। যদি এইভাবে কোশ্চেনগুলো দেয়া থাকে তাহলে হয়ে যাবে প্রায় 3 বছর। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। গণপরিষদ বা কনস্টিটিউট অ্যাসেম্বলি কবে গঠিত হয়? এটিও একটি ভিভিআই কোশ্চেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1946। তো 1946 সালে গণপরিষদ বা কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠিত হয়। নেক্সট কোশ্চেনে বলেছে ভারতীয় সংবিধান গৃহীত হয়। তো কবে গৃহীত হয় ভারতীয় সংবিধান? 1949 সালের 26শে নভেম্বর। এটি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যান্সার ডি। তো ভারতীয় সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। নেক্সট এখানে বলেছে খসড়া কমিটিতে চেয়ারম্যান সহ মোট কতজন সদস্য ছিলেন? তো এটাও আমরা পড়েছি, সঠিক উত্তরটি হয়ে যাবে বি, 7 জন। তো খসড়া কমিটিতে চেয়ারম্যান সহ মোট 7 জন সদস্য ছিলেন। নেক্সট কোশ্চেনে বলেছে গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা স্টার দিয়ে রাখো। এখানে বলেছে সঠিক উত্তরটি হয়ে যাবে 1946 সালের 9ই ডিসেম্বর। তো গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? 1946 সালের 9ই ডিসেম্বর। নেক্সট কোশ্চেনে বলেছে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যান্সার ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমি তোমাদেরকে যেই কোশ্চেনগুলো করাচ্ছি প্রতিটি কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোশ্চেনগুলি বিগত বছর কোনো না কোনো এক্সামে এসেছে এবং এগুলোই আবার আসতে পারে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বারবার করে বলছি এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে দেখবে এবং এর আগে যেগুলো আমি তোমাদেরকে করিয়েছি সেগুলো বারবার করে রিভিশন করবে এবং নোট করে রাখবে। নেক্সট কোশ্চেনে বলেছে সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন। নেক্সট এখানে বলেছে ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে এসেছিল? এটিও একটি ভিভিআই কোশ্চেন। 1946 সালে। তো ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে এসেছিল? 1946 সালে। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তো তোমরা যদি আসন্ন যে কোনো এক্সামের জন্য তোমরা যদি প্রিপারেশন নিতে চাও এবং সাজেশন পেতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও।